আপনার প্রস্টেট ও যৌন দুর্বলতা সমস্যা নিরাময় করুন। এই প্রস্টিউলিন এফ ক্যাপসুল খেতে পারেন। ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করলেই হঠাৎ নজরে আসে একটি চটকদার বিজ্ঞাপন। দেশের খ্যাতনামা কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলাম নিজে স্ক্রিনে এসে কথা বলছেন, দিচ্ছেন নানা পরামর্শ আর বিক্রি করছেন যৌন উদ্দীপক ওষুধ। দীর্ঘদিন ধরে লাখো মানুষের আস্থা অর্জন করা এই চিকিৎসকের উপর বিশ্বাস করে অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন সেই লিঙ্কে, কিনছেন কথিত ম্যাজিক পিল। কিন্তু ওষুধ হাতে পাওয়ার পর মিলছে উল্টো ফল। প্রতারিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষ। সারা দেশে যখন এই নিখুঁত জালিয়াতি ডালপালা মেলছিল, তখনই আচমকা বিষয়টি নজরে আসে খোদ ডাক্তার কামরুল ইসলামের। নিজের চেহারা ও কণ্ঠস্বর হুবহু নকল করে তৈরি করা এসব ভিডিও দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যান তিনি। অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ভিডিওর মানুষটি মোটেও ডাক্তার কামরুল নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা তার এক ডিপ ফেক ক্লোন। নিজের সুনাম ও জনস্বাস্থ্য রক্ষায় আর এক মুহূর্তও দেরি করেননি এই চিকিৎসক। অনতি বিলম্বে তিনি দ্বারস্থ হয়েছেন আইনের। অনুসন্ধানে দেখা যায়, একটি চক্র সুপরিকল্পিতভাবে ডাক্তার কামরুল ইসলামের পূর্বের বিভিন্ন সাক্ষাৎকার ও ভিডিও ক্লিপ সংগ্রহ করে। এরপর আধুনিক এআই সফটওয়্যারের মাধ্যমে তার ঠোঁটের নড়াচড়া এবং কণ্ঠস্বর হুবহু নকল করে সম্পূর্ণ ভুয়া ও আপত্তিকর স্ক্রিপ্ট জুড়ে দেয়। সাধারণ মানুষের কাছে ডাক্তার কামরুল ইসলামের গ্রহণযোগ্যতা থাকায় প্রতারকদের তৈরি এই নিখুঁত ডিজিটাল ফাঁদে সহজেই পা দিচ্ছেন সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা। ডিজিটাল দুনিয়ার এই ভয়ঙ্কর জালিয়াতি ধরে ফেলার পর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ডাক্তার কামরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় সিকেডি ইউরোলজি হাসপাতালে নিজ চেম্বারে দ্য ফার্স্ট নিউজের মুখোমুখি হয়ে তিনি এই চক্রের মুখোশ টেনে ধরেন। ডাক্তার কামরুল বলেন, এই ভিডিওটা এআই দিয়ে জেনারেট করে আমাকে দেখেন এখানেও কিন্তু একই জিনিস। আপনি যদি এআইকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু বলে দেবে যে হাউ টু ডিটেক্ট ফেক ভিডিও। তো বলবে যে যত দ্রুততার সাথে আপনি নিন, যে এখনই অর্ডার করুন, এটা অনেক কম দাম, এটা এরকম আপনার সব রোগের ঔষধ। আমি একজন সার্জন মানুষ, আমি সার্জারি রিলেটেড কাজ করি। আমি সেক্সের কোনো জিনিস তো আমি চিকিৎসাও করি না। প্রস্টেটের কিছু চিকিৎসা করা লাগে, কিন্তু বেশিরভাগই আমার সার্জিক্যাল জিনিস। কাজে মানুষের উচিত যে আমি তো সার্জন মানুষ, ওষুধের বিষয় তো আমার ওরকম কোনো ইয়ে থাকে না। আর আমি বিগত কোনো সময় কোনো পণ্য কিংবা কোনো ঔষধের মার্কেটিং বিপণনের সাথে জড়িত নই, এবং ভবিষ্যতে আমার কোনো ইচ্ছা নাই কোনো একটা ঔষধের বিপণন করব। হ্যাঁ, আমার প্রধান টার্গেট হলো যেসব সারা বিশ্বে যেসব মডার্ন টেকনোলজি আছে, যেগুলি আমার গরিব জনগণ হয়তো বিদেশে গিয়ে নিতে পারছে না, সেইগুলোকে আমার দেশে আনা এবং সেগুলোকে সাশ্রয়ী করা, এবং দরিদ্র জনগণ যাতে এই সুবিধাগুলি, ওই সার্জিক্যাল সুবিধাগুলিও পায়। আমি কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ হিসাবে জানি, এবং ইউরোলজির যেসব কাজগুলি, সেই কাজগুলি করি। যেমন আমি কিন্তু ঔষধের মার্কেটিংয়ের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না, ভবিষ্যতে ইনশাল্লাহ জড়িত থাকবো না। যখন আমার ভিডিও দেখছেন, তখন আমার একটা ফেসবুক পেজ, আমি অত অ্যাক্টিভ ছিলাম না, এখন দেখলাম যে এই ইয়েতে দেখলাম যে আমার এই পেজটা জরুরি হয়ে গেছে। যদি আমার কোনো ভিডিও ভবিষ্যতে দেখেন, তো প্রফেসর ডক্টর কামরুল ইসলাম এই নাম দিয়ে ফেসবুক পেজ রয়েছে, এবং ভেরিফাইড পেজে ওটা আমার সেই ওই ভিডিওটা কন্টেন্টটা আছে কিনা আপনি মিলিয়ে দেখেন, চেক করে দেখেন। আমি হচ্ছে সিকেডি এবং ইউরোলজি হসপিটালের প্রতিষ্ঠাতা এবং তার এমডি। কাজে আমার প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ আছে, সেখানে ওই ভিডিওটা আছে কিনা আপনি চেক করতে পারেন, এবং সেই জায়গায় সব নাম্বার দেওয়া আছে। আপনি এই বিষয়ে যে কোনো ধরনের কোনো তথ্য যদি থাকে, তাহলে পরে আমাদের হাসপাতালে কিংবা আমার যে যোগাযোগের যে ঠিকানা আছে, সেইখান থেকে কোনো তথ্য নিয়ে তারপরে এটা ভেরিফিকেশন করতে পারেন, কেমন? এবং আমার এই ভিডিও, এই ফেসবুক পেজে এবং আমার সিকেডি পেজে প্রথমেই কিন্তু এটা পিন করে উপরে ওঠানো আছে যে দিস ইজ এ ফেক বলে। আমার একটা যে ভিডিওটা সাধারণত মানুষ দেখছে, যেটা এআই দিয়ে জেনারেটেড, যে ভিডিওটা যে ফেক, এবং এটাতে যেন কেউ প্রতারিত না হয়, এ বিষয়ে কিন্তু আমার ফেসবুক পেজে এবং আমার প্রতিষ্ঠানের পেজে দেওয়া আছে।
একই সাথে তিনি সাধারণ মানুষের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও একটি অভিযোগ দাখিল করেছেন। ভোক্তা অধিকারকে সাথে নিয়ে এই চক্রের বাজারজাতকরণ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি সাধারণ মানুষকে এই চটকদার ও ভুয়া বিজ্ঞাপনে বিভ্রান্ত না হওয়ার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনো ধরনের ওষুধ কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকার জোরালো আহ্বান জানান। একই সাথে সাইবার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থা ডিবির প্রতি জোর দাবি জানিয়েছেন এই চিকিৎসক।